নমস্কার বন্ধুরা, আমি সোহিনী। নববর্ষ স্পেশাল পিকচার কথার আরও একটি অনুগল্প নিয়ে আমি আজ আরেকবার চলে এলাম। গল্পটির নাম তারা কথা রেখেছিল। গল্পটি লিখেছেন কলকাতার ইন্দ্রাণী ভট্টাচার্য। বিদেশে কে আবার রঙিন নিমন্ত্রণের চিঠি পাঠালো? এপ্রিল মাস শুরু, অস্ট্রেলিয়ার ঠান্ডা পড়ছে। অন্যমনস্কভাবে অ্যাপার্টমেন্টের চাবি খুলল আজ। ফ্রেশ হয়ে কালো প্ল্যানার বুক আর কলমটা নিয়ে বসতে হলো। না, চিঠিটার দিকে চোখ আটকে গেল। সৌম্যব্রত সরকার, হাতের লেখাটা। ভিতরে হাতে বানানো দুটো গ্রিটিংস কার্ড, বেগুনি গোলাপি অরোরা বোরিয়ালিস। ভাই পকাই, তোর ঠিকানা পেলাম জিওলজি জার্নালে। শুভ নববর্ষ 1433। প্রায় 3 দশক পর সৌম্যকে এই নামে কেউ সম্বোধন করল। মনে পড়ে গেল শৈশব কৈশোরের প্রিয় বন্ধু জয়ের বাড়িতে ওর ছোট কাকা নিতেন ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন। অবাক বিস্ময়ে ওরা শুনত পৃথিবী ভ্রমণের গল্প। সাইকেল নিয়ে ওরাও বেরিয়ে পড়বে, তেমনই ইচ্ছে। সিনেমার ফ্ল্যাশব্যাকের মতোই পকাই ওরফে সৌম্য ফিরে গেল গঙ্গার ধারে কাটানো একটা বিকেলে। জয় পরের দিন হস্টেলে চলে যাবে। সৌম্যর বাবার জুট মিল বন্ধ, ওরা চলে যাবে মামার বাড়ি। চোখের জলে দুজনে প্রতিজ্ঞা করেছিল কোনো দিন 2 গোলার্ধে পাড়ি দেবে তারা। কালের নিয়মে ওরা একে অপরের জীবন থেকে হারিয়ে যায়। কথা ছিল পৃথিবীর শেষতম প্রান্ত দেখবে, যে যতটুকু যাবে জানাবে অন্যকে। জয় পৌঁছে গেছে উত্তর মেরুর কাছে। তবে আর দেরি নয়। উদ্ভ্রান্তের মতো সৌম্য ছুটে যায় বন্ডাই সমুদ্র সৈকতে, কুড়িয়ে আনে ঝিনুক শঙ্খ। কাল প্রথম ডাকেই জয়কে জানাবে এই বছরটা সে পৌঁছে গেছে দক্ষিণ গোলার্ধে। জয় মনে রেখেছে, সেও। নমস্কার।